ভারতের পদ্মশ্রী পদক। সমাজসেবায় স্বীকৃতি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের ৮০ জনের মধ্যে তার অবস্থান ২৮তম। ঝর্ণাধারা চৌধুরীর এই প্রাপ্তিতে খুশি নোয়াখালীবাসী। প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ১৯৪৬ সালে নোয়াখালী দাঙ্গার সময় মহাত্মা গান্ধীর নির্দেশে সত্যনারায়ণজী দাঙ্গা পীড়িত অঞ্চলে কাজ শুরু করেন ঝর্ণাধারা চৌধুরী। এরপর নিজেকে জড়িয়ে রাখেন সমাজসেবার সাথে। তার কাজের জন্য পেয়েছেন দেশি বিদেশি অনেক পুরস্কার। গান্ধীজির শান্তির পতাকা তলে আমি আশ্রিত বলে শান্তির কথা বলি বলে ভারতবাসী হয়তো ভারতবর্ষের সরকার মনে করেছেন যে তাকেও স্বীকৃতি দেওয়া দরকার। এই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি। সোনারমুড়ির জায়গায় প্রতিষ্ঠিত গান্ধী আশ্রমের ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরী। এই ট্রাস্ট নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লা জেলার প্রায় ১২ লাখ দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। যে আমি যে সমাজ সেবা করি, আমি যে নারী উন্নয়নের কাজ করি, আমি যে শিশু উন্নয়নের কাজ করি, সেখানে হয়তো কোথাও আমার সম্পূর্ণ হয়নি। পদ্মশ্রী পদকের জন্য মনোনীত হওয়ার খবরে খুশি এলাকাবাসী। তবে এই পদক শুধু তার একার নয়, তাও জানিয়ে দেন মহীয়সী এই নারী। ঘোষণার জন্য আনন্দিত। আমি মনে করি না যে শুধু আমি পেয়েছি, আমি মনে করি বাংলাদেশবাসী পেয়েছে। মহাত্মা গান্ধীর শান্তি, সম্প্রীতি ও অহিংসা দর্শনকে হৃদয়ে ধারণ করে আজীবন মানুষের জন্য কাজ করে যেতে চান ঝর্ণাধারা চৌধুরী। সোনিয়া স্নিগ্ধা, ৭১।